সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারে পর্দার আড়ালে। হাদিসে হারাম বলে অন্য দেখিলে, হাদিসে হারাম বলে অন্য দেখিলে, সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারে পর্দার আড়ালে। শোনো নারী হাদিসের বাণী, যাইও না গো পর্দা ছাড়ি। শোনো নারী হাদিসের বাণী, যাইও না গো পর্দা ছাড়ি। সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারে পর্দার আড়ালে। শর্ট কাটিং এর জামা পরে, ঠোঁটে গালে আলতা বেঁকে, শর্ট কাটিং এর জামা পরে, ছোটে গেলে আলতা বেঁকে, রূপের ব্যবসা করে মার্কেট না করলে তাদের ভালো লাগে না। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শোনো নারে হাদিসের বাণী, যাইও না গো পর্দা ছাড়ি। শোনো নারে হাদিসের বাণী, যাইও না গো পর্দা ছাড়ি। সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারে পর্দার আড়ালে। নারায়ে তাকবীর, একবার জোরে বলতে লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। একটা বিশাল বড় রক্তর নদী, দুর্গন্ধ পুজের নদী, রক্তযুক্ত নদী, সেখানে থাকা যায় না। আল্লাহ রাসূল বলছেন আমি সহ্য করতে পারি না, এত পচা গন্ধ, এত দুর্গন্ধ, এত গন্ধ খারাপ আমি সহ্য করতে পারি না। এবং সেই নদীর চারো কানাতে ফেরেশতারা পাহারা দিচ্ছে, এবং সেই নদীর ভিতরে কিছু পুরুষ এবং কিছু নারী রক্তর নদীতে হাবুডুবু করেছে। যখনই তারা কাঁধে আসার চেষ্টা করেছে, উপরে উঠার চেষ্টা করেছে, তখনই ফেরেশতারা পাথর ছুঁড়ে ছুঁড়ে তাদের মাথায় আঘাত করেছে। তার ফলে তারা পূর্বের জায়গাতে তারা অবস্থান করেছে। এইরকম ভাবে তাদেরকে বারবার বারবার তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। এমন ভাবে আল্লাহকে বলবে, আল্লাহ ওগো দয়ার মাবুদ গো, ওগো পালন করতা গো, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। সেদিন মানুষ বড় অসহায় হয়ে পড়বে, সেদিন বড় নিরাশ হয়ে পড়বে, সেদিন আন্দোলন করবে, আল্লাহ আল্লাহ গো আমাকে আবার দুনিয়াতে পাঠাও, দুনিয়াতে আমি ভালো আমল করব, দুনিয়াতে ভালো করব। আল্লাহ আমাকে সময় দাও। এইরকম ভাবে তারা আল্লাহর কাছে আশ্রয় চাইবে, আল্লাহর কাছে আবার পানা চাইবে। আল্লাহ বলবে হতভাগার দল, বদনসিবের দল রে, দুনিয়াতে আমি রব তোমাকে অনেক সময় দিয়েছিলাম, 60 বছর সময় দিয়েছিলাম, 70 বছর 75 বছর আমি তোমাকে হায়াত দিয়েছিলাম। হতভাগার দল, তোমরা 70 বছরের জিন্দেগিতে তোমরা কখনো আমার নামটা একবার মুখে উচ্চারণ করো রে, কখনো তোমরা মসজিদে যাও রে, কখনো তোমরা দান করো রে, কখনো তোমরা আমার হুকুমকে মানো রে। এটা হতভাগার দল, আর উপায় হবে না। জাহান্নামীদেরকে
কিছু কিছু মানুষকে সেই দুর্গন্ধ পুজে রক্তর নদী তাদেরকে হাবুডুবু করেছে। আল্লাহ রাসূল বলছেন আমি সহ্য না করতে পেরে আমি জিবরাইলকে বলছি মান হাউলাই, হে জিবরাইল তুমি বলো কেন এদের পাপকে, এদের অপরাধকে, এদের অন্যায় কি, এদের গুনাহ কি, এরা কি কারণ তারা এই জাহান্নামে এসেছে, তাদেরকে এই রকম ভাবে কেন শাস্তি দেওয়া হচ্ছে, তাদের অন্যায়টাকে জিবরাইল তুমি বলো। হযরত জিবরাইল আল্লাহ রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী গো, এই সব শুধু শুধু খানেওয়ালা এবং সুদ দেনেওয়ালা, শুধু খানেওয়ালা এবং সুদ দেনেওয়ালা আল্লাহ উভয়কে তাদেরকে রক্তর নদীতে জাহান্নামের ভিতরে এই রকম ভাবে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, তাদের বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। যারা সুদ দেনেওয়ালা এবং সুদ খানেওয়ালা এবং সুদ সাক্ষী থাকনেওয়ালা আল্লাহ উভয়কে জাহান্নামের ভিতরে এই রকম ভাবে রক্তর নদীতে, সে পুজের নদীতে, দুর্গন্ধ নদীতে তাদেরকে এই রকম ভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। আর তারা বলবে আল্লাহ বাঁচাও। আল্লাহ রাসূল বলছে আমি জিবরাইল দেখতে বললাম জিবরাইল কি কারণ তারা জাহান্নামে এসেছে, তাদের পাপটা কি? হযরত জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ এসব লোকেরা খানেওয়ালা সুদ দেনেওয়ালা উভয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের ভিতরে এই রকম ভাবে আল্লাহ শাস্তি দিবেন। এখন মানুষ এখন সুদকে সুদ মনে করে না, করছে মানুষ প্রতিটা বাড়িতে মানুষ এখন লোন নিচ্ছে, লোন নিচ্ছে প্রতিটা বাড়িতে এখন লোন নিচ্ছে, কিস্তিতে লোন নিচ্ছে, কিস্তিতে গাড়ি কিনছে, কিস্তিতে বাইক কিনছে, কিস্তির উপরে টাকা তুলে বড় বড় বিল্ডিং বানাচ্ছে, বড় বড় ব্যবসা করছে। মানুষ আমাদেরকে কি যুক্তি দিচ্ছে জানেন? আমাদের সুদ লাগে, আমরা আরো মানুষ আরো দিচ্ছি, তাহলে এটা সুদ কিভাবে হচ্ছে? আমরা তো সুদ খাই না, তাহলে আমরা কিভাবে আমরা সুদ খাচ্ছি? এরকম ভাবে আমাদেরকে যুক্তি দেখায়। এখন প্রতিটা বাড়িতে একটা গ্রুপ লোন, সাপ্তাহিক একটা লোন বলছে, গুটি যেটা বলছে, প্রতিটা বাড়িতেই মানুষ, প্রতিটা বাড়িতে একটা সুদ আছে, প্রতিটা বাড়িতে মানুষ লিপ্ত হয়ে আছে। আল্লাহ রাসূল বলছেন এমন এক জামানা আসবে, এমন এক সময় আসবে, এমন এক প্রেজেন্ট আসবে, এমন এক যুগ আসবে, প্রতিটা বাড়িতে মানুষ সুদে লিপ্ত হয়ে যাবে। হাজী বলুন, মুলবি বলুন, গাজী বলুন, ইমাম সাহেব বলুন, মুয়াজ্জিন সাহেব বলুন, ভালো মানুষ বলুন, প্রতিটা বাড়িতে মানুষেরা সুদে ঘুষে লিপ্ত হয়ে যাবে। সুদ ছাড়া মানুষ চিনতে পারবে, চলতে পারবে না। মানুষ সুদকে সুদ মনে করবে না, হারামকে হারাম মনে করবে না, হালালকে হালাল মনে করবে না। তো আল্লাহ রাসূল বলছেন যারা সুদ খায় এবং সুদ দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাহান্নামের ভিতরে রক্তের নদী তাদেরকে টকবক টকবক করে তাদেরকে এইরকম তাদেরকে শাস্তি দেওয়া হবে, তাদেরকে বাঁচার উপায় হবে না। বন্ধুরে আমার, আল্লাহ রাসূল আরো বলছেন আমি আরো সামনে আগাতে লাগলাম, সামনে যেতে লাগলাম, সামনে অতিক্রম করতে লাগলাম। আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন আমি সামনে যেতে লাগলাম, সামনে যেতে 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 আমি আরো দেখতে পেলাম কিছু পুরুষ এবং কিছু নারীকে জাহান্নামের আগুনের ভিতরে দাউ 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 করে তাদেরকে জ্বালানো হয়েছে। যেমন ভাতের হাঁড়িতে চাওয়াল দিলে পারে যেমন চাওয়াল টকবক টকবক করে ফুটে, গরম পানি দিলে পারে যেমন পানি টকবক 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 করে ফুটে, এইরকম ভাবে কিছু পুরুষ এবং কিছু নারীকে জাহান্নামের ভিতরে এইরকম ভাবে শাস্তি দেওয়া হয়েছে। আর তারা ক্রন্দন করেছে বাঁচাও বাঁচাও বাঁচাও। জাহান্নামীদের মুখের একটাই লাফজ বের হবে, একটাই বাক্য বের হবে, একটাই তাদের কথা বের হবে, আল্লাহ বাঁচাও 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 বাঁচাও, একটা কথা বের হবে। বন্ধুরে আমার, আল্লাহ রাসূল বলছেন কিছু পুরুষ এবং কিছু নারীকে জাহান্নামের ভিতরে দাউ দাউ করে জ্বালা হবে। আল্লাহ রাসূল বলছে তাদের ক্রন্দন সহ্য না করতে পেরে আমি জিবরাইলকে বললাম মান হাউলাই, রে জিবরাইল তুমি বলো কেন, কি অপরাধে এই সব পুরুষদেরকে কেন জাহান্নামের ভিতরে এইরকম ভাবে কেন শাস্তি দেওয়া হয়েছে? এদের অপরাধটা কি, এদের গুনাহটা কি, এদের অন্যায়টা কি? সকল জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ বিশ্ব নবী গো, এই সব পুরুষ যাদের স্ত্রী থাকার পরেও অন্য মেয়ের সঙ্গে মিলামিশা করেছে, বউ থাকার পরেও জিনা করেছে, বউ থাকার পরেও ব্যভিচার করেছে, বউ থাকার পরেও খারাপ কাজ করেছে, স্ত্রীর হককে আদায় করে না, স্ত্রীকে অনন্ত মারধর করেছে, অশ্লীল ভাষায় গাল দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ
এই সব পুরুষদেরকে, জিনাকারী পুরুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের ভিতরে দাউ 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 করে জ্বলা হচ্ছে। আর তারা আফসোস করবে, আল্লাহ দয়ার বাবুদ গো, ওগো আমার পালনকর্তা, ওগো আমার স্রষ্টা, ওগো আমার আল্লাহ, আমাকে কিছু সময় দাও। সেদিন আফসোস করবে, কেন কেন দুনিয়াতে সামান্য আমি মজা নিয়েছিলাম, আজ যদি দুনিয়াতে যদি ভালো আমল করতাম, ভালো ইবাদত করতাম, ভালো করতাম, তাহলে আজকে আমাকে এই জাহান্নামে আমাকে শাস্তি ভোগ করতে হতো না। জাহান্নামীরা এমন ভাবে আফসোস করবে, এমন ভাবে কন্দন করবে, নিজের প্রতি নিজে আফসোস করবে, নিজে পস্তায় মরে যাবে। তারা এইরকম ভাবে নিরাশ হবে, তাদের কেউ বাঁচাবে না। তাদেরকে উছিলে উছিলে তাদেরকে বারংবার বারবার তাদেরকে জাহান্নামের ভিতরে তাদেরকে এইরকম ভাবে শাস্তি দিতে থাকবে। তাদের বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। যেই থাকার পরও লিপ্ত হয়, একদম খারাপ লিপ্ত হয়, জিনাতে লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়, ওই সব পুরুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের ভিতরে দাউ 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 করে টকবক টকবক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুন তাদেরকে শাস্তি দেওয়া হবে। এটা বলেন আল্লাহ রাসূল সে জিবরাইল, এই নারীরা কেন তারা এই জাহান্নামে তাদেরকে দেওয়া হয়েছে? বন্ধুরে আমার, আল্লাহ রাসূল যখন জিজ্ঞাসা করলেন, রে জিবরাইল, কেন এই নারীদেরকে জাহান্নামের ভিতরে এই রকম ভাবে কেন শাস্তি দেওয়া হচ্ছে? এদের পাপটা কি, এদের অপরাধটাকে জিবরাইল তুমি বলো। জিবরাইল বলছে, রাসূলুল্লাহ, দয়ার নবী, বিশ্ব নবী গো, ইয়া হাবিবাল্লাহ, এই সব নারী যাদের স্বামী থাকার পরেও পুরুষের সঙ্গে জেনা করেছিল, স্বামী থাকার পরেও অন্য পুরুষের সঙ্গে ব্যভিচার করেছিল, স্বামী হককে আদায় করেনি, বিপরীত হয়ে নগ্ন হয়ে দুনিয়াতে চলাফেরা করেছিল, মার্কেট করতে যেত, কালিয়া চকের বাজারে মার্কেট করতে যেত, মালদার বাজারে মার্কেট করতে যেত। ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, এইসব পুরুষ, এইসব নারীরা যারা দুনিয়াতে তাদের পেট উদাম পিঠ উদাম নগ্ন হয়ে দুনিয়াতে চলাফেরা করত, ইয়া রাসূলুল্লাহ, ওই সব নগ্ন মেয়েদেরকে, জিনাকারী মেয়েদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের ভিতরে এইরকম ভাবে শাস্তি দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, মেয়েরে, তোমরা নিজের গন্তব্যস্থানে তোমরা থাকো। এই জন্য আল্লাহ বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল আওলা। আল্লাহ বলেন, মেয়ে শোনো, যেখানে তোমাদের থাকার জায়গা করা হয়েছে, যেখানে তোমাদের গন্তব্যস্থল, যেখানে তোমাদের বাসা, যেখানে তোমাদের থাকার জায়গা, যেখানে তোমাদের ঘর, যেখানে তোমাদের দালান, মেরে সেই জায়গাতে তুমি অবস্থান করো। খবরদার নগ্ন হয়ে দুনিয়ার বুকে অবিচার করবে না। নগ্ন হয়ে বেপরদা হয়ে তুমি নিজে তুমি বিপদ হয়ে তুমি দুনিয়াতে কখনো চলাফেরা করবে না। জাহিলিয়াতের যুগের মতন, নারীদের মতন তোমাদের নিজেরা তোমাদের প্রদর্শন করবে না। এই জন্য আল্লাহ বলেন, মেরে তোমরা কখনো বেপরদা হয়ে চলবে না।